নমস্কার। Channel Passport Tweet. Please like, share, and subscribe our channel and press the bell icon to get more videos. হ্যালো, নমস্কার, গুড মর্নিং। আমি এই মুহূর্তে আছি পাতাল ভুবনেশ্বরের হোটেল সাইলাসা রিসর্ট। গতকাল রাতেই আপনাদের দেখিয়ে দিয়েছিলাম এখানকার ভিউ। এখনো আমার ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ দেখা যাচ্ছে হিমালয়ের। এখন বাজে সকাল 8:30। আমি সকালবেলা রেডি অলমোস্ট। রাস্তাতেই আজকে ব্রেকফাস্ট করব। তো আজকে চলে যাব বিনসার, আলমোড়া এক্স্যাক্টলি, মানে আলমোড়ার মধ্যেই বিনসারটা পড়ে। বিনসার যাব। বিনসার যেতে গিয়ে সাইট সিন অবশ্যই দেখব, আপনাদেরকেও দেখাবো। সঙ্গে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য আমি সৌম্য, ওয়েলকাম টু ইয়োর ওন চ্যানেল পাসপোর্ট টু ইট। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আর এখন আমাদের কুমায়ুন এপিসোড চলছে, সবকটা এপিসোডই আপনাদের দেখাবো। সঙ্গে থাকবেন, সবকটা এপিসোড ভালোভাবে দেখবেন, স্কিপ করবেন না। তাহলে চলুন যাওয়া যাক বিনসার। কম রাস্তা, তার সাথে গরম গরম ম্যাগি আর কফি, এটা যেন আলাদাই স্বর্গীয় ব্যাপার এনে দেয়। ব্রেকফাস্ট সেরে আবার রওনা দিলাম নিজেদের গন্তব্যের দিকে। আনন্দময়ী গেস্ট হাউসে পৌঁছেই লাগেজপত্র এই মুহূর্তে আমি চলে এসেছি ধওলছিনা বিনসার। এটা আলমোড়া থেকে একটু আগে। আর এটা আসতে আমাদের খুব একটা বেশি টাইম লাগেনি। সকালবেলা বেরিয়ে আমরা এখন দুপুর 1টা বাজে, তো অলরেডি পৌঁছে গেছি। আনন্দময়ী গেস্ট হাউসের লনটা খুব সুন্দর। এখান থেকে হিমালয়াস ভিউটাও প্রচণ্ড সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমি একবার দেখাচ্ছি ব্যাক সাইডে, অসাধারণ ভিউ, মনটা ভরে যাচ্ছে। তো যদিও এখানে আসেন অবশ্যই এখানে এক রাত স্টে করবেন। অসাধারণ, জাস্ট মানে অ্যামেজিং। আর ওয়েদারটাও খুব সুন্দর আছে আজকে। এখানকার রুমগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি, চলুন রুমে।
তো রুমগুলো দেখলেন, রুমগুলো ডবল বেডরুম 2000 টাকা করে নিল, আর আমরা আগে থেকেই বুক করে এসেছিলাম। আর সবচেয়ে বড় কথা হলো এখানে দুটো খুব সুন্দর জায়গা আছে ঘোরার। একটা হচ্ছে এখান থেকে কিছুটা ওপরে মা আনন্দময়ী আশ্রম, সেটা থেকে আপনি যেতে পারবেন দুর্গা মন্দিরে। লাঞ্চ করেই বেরিয়ে যাব ওই দুর্গা টেম্পলে। আর 1.5 কিলোমিটার ট্রেক করার ইচ্ছা আছে, যদি অবশ্যই চেষ্টা করব কমপ্লিট করার। আর তারপরে মা আনন্দময়ী আশ্রমটাও যাব। তো সঙ্গে থাকবেন, এপিসোডটা লাস্ট অবধি দেখবেন। साथ है माँ आनंदमयी गेस्ट हाउस के जो ओनर है, उनके साथ भी थोड़ा बातचीत कर ले। माँ आनंदमयी गेस्ट हाउस जो है ना, कलकत्ता का फेमस हो गया ये। अच्छा। क्योंकि यहाँ पर 90% बंगाली लोग आते हैं हमारा। यहाँ पर जितने भी लोग आते हैं, बंगाली खाना, पहाड़ी खाना, बॉन फायर, घर के हिसाब से। अभी लोग वो बंगाली है, 1 महीने के लिए रुके हैं वो, 1 महीने के लिए अच्छा। यहाँ पर 3 जन है, वो 1 महीना रुकेंगे यहाँ पर, 15 सितंबर से 15 अक्टूबर तक। नज़ारा भी काफी अच्छा है। नज़ारा है, बाकी व्यू पॉइंट है, यहाँ पर पूरी रेंज दिखती है। यहाँ पर पंचाचूली, नंदा देवी, नंदा कोट, पूरा माँ आनंदमयी आश्रम है 1 किलोमीटर ऊपर में। शक्तिपीठ दुर्गा टेम्पल है 3 किलोमीटर ऊपर में। जागेश्वर टेम्पल है यहाँ पर 30 किलोमीटर में। कसार देवी टेम्पल है 25 किलोमीटर दूरी में। पाताल भुवनेश्वर जहाँ से आप आ रहे हैं, यहाँ से वनडे में हो जाता है। जैसे सुबह गए शाम को वापस, क्योंकि वो 83 किलोमीटर है। और रानीखेत देखना, रानीखेत भी 2 बाय हो सकता है एक ही दिन में। जागेश्वर है, डोल आश्रम है यहाँ पर, एक कल्याणी दास जी का डोल आश्रम, बहुत मस्त जगह है। और टैरिफ भी काफी अच्छा है, सस्ता ही जी है जी जी जी। आपके। बाकी खाना पीना घर जैसा मिलता है आपको यहाँ पर, बिल्कुल ताज़ा फ्रेश। आप रूम रेंट भी काफी अच्छा है। हाँ, रूम रेंट भी ठीक है, नॉर्मल रूम रेंट। ठीक है, आपका नाम? नंदन सिंह बिष्ट है।